উপস্থিত সুধী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি জার্মানি ও কানাডাতে অ্যান্টি রেডিয়েশনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং সেই সাথে ব্যাপক গবেষণা করেছেন। তিনি হলেন ডাক্তার শাহরিয়ার কবির। আমি এবং তাকে অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। অ্যান্টি রেডিয়েশন স্টিকার, অ্যান্টি রেডিয়েশন মোবাইল স্টিকার, বায়ো এনার্জেটিক হেলথ ব্রেসলেট এবং জার্মেনিয়াম পেন্ডেন্ট, এই প্রতিটা প্রোডাক্টটি আমাদের শরীরে এমনভাবে রেডিয়েশনকে প্রোটেকশন করে যে হিউম্যান বডিতে রেডিয়েশন ডাইরেক্টলি আমাদের ডিএনএর ক্রোমোজোমের চেনগুলার ভিতরে প্রভাব বিস্তার করে ক্রোমোজোমকে ডিলেটেশন করে। এইভাবে যদি দিনের পর দিন যদি ডিলেশন চলতে থাকে, ক্রোমোজোমের উপর যদি মাইক্রো ভাইব্রেশন এবং রেডিয়েশনের প্রভাব পড়তে থাকে, যেটা মোবাইল থেকে আসে, আল্ট্রাভায়োলেট রে থেকে আসে, আপনার কসমিক রে থেকে আসে, মাইনে যারা খনিতে যারা কাজ করে তাদের কাছ থেকে খনির ভিতরে থেকে রেডিয়াম থেকে আসে, আমাদের মাইক্রোওয়েভ ওভেন থেকে আসে, রাডার থেকে আসে, বিরাজ প্রোডাক্ট আছে। আমরা বেশিরভাগই দেখা যায় যে ন্যাচারালি সোর্স সানলাইট, আল্ট্রাভায়োলেট রে অ্যান্ড ম্যানমেড সোর্সের ভিতরে মোবাইল রেডিয়েশন আমাদের শরীরে খুব ভয়ঙ্কর প্রভাব বিস্তার করে। এবং অল টাইপস অফ রেডিয়েশনের টার্গেট সেল হইতেছে, টার্গেট অর্গান হইতেছে ডিএনএ, এবং ডিএনএর ক্রোমোজোমের ভিতরে ছোট ছোট যে চেইনগুলো আছে চেইনগুলোকে সে ডিলেটেশন করে দেয়। এবং ডিলেটেশন এভাবে চলতে থাকলে দিনের পর দিন আমাদের জেনারেশন বা জেনারেশন 10 থেকে 12 বছর পর্যন্ত আর 200-300 বছরের পর মানব সভ্যতা সম্পূর্ণ বিলুপ্তির পথে চলে যাবে। যে ডিএনএ মানব সভ্যতার কোডকে নিয়ে যায়, আমাদের জেনারেশন বা জেনারেশন প্রভাব বিস্তার করে, সেই ডিএনএ ধ্বংস হয়ে যাবে। আমি অডিয়েন্সের কাছে একটা জিনিস জানতে চাইবো, যারা গ্রামের আমরা আছি, গ্রামে আমরা অনেক আগে দেখছি লাল লাল এক ধরনের পাখি আকারে উঠতো, যাকে আমরা চিল বলতাম। চিল আমরা আগে যখন ছোট ছিলাম, এখন সেই চিল কি আছে এখন সে আগেকার মতো? হ্যাঁ, নাই। কেন নাই? এই চিলগুলা, এদের যে ডিএনএর যে বন্ড ছিল, সেই ডিএনএর বন্ডগুলো মানুষের থেকেও এত কমপ্লেক্স না, তারা খুব সিম্পল ছিল। যারা সিম্পল ডিএনএর প্রাণীগুলো আছে তারা আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আজ যে বিজ্ঞানীরা এই রেডিয়েশন নিয়ে গবেষণা করতেছে, তারা এমন একটা দিন আসবে, সেই দিন তারা দেখবে যে মানব শরীর, স্বয়ং মানব, সে নিজেই বিলুপ্তির পথে। অল টাইপস অফ ইলিংস প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টে ক্যান্সার প্রিভেনশন করে। যখন রেডিয়েশন হয়, প্রতিটা রেডিয়েশন আমাদের বডিতে টিস্যুর যে ফ্লুইড থাকে, যে লিকুইড মিডিয়া থাকে, ওয়াটার মিডিয়া থাকে, প্রতিটা ওয়াটার মিডিয়াকে সে রেডিয়েশন ফ্রি রেডিক্যাল তৈরি করে। প্রতিটা রেডিয়েশন গিয়ে আমাদের ফ্লুইড মিডিয়াতে ফ্রি রেডিক্যালগুলো বৃদ্ধি করে। ইলিংসের প্রতিটা প্রোডাক্টে দেখা যাচ্ছে নেগেটিভ আয়ন, প্রোডাক্টে নেগেটিভ আয়ন ব্যবহার করা হচ্ছে। এবং নেগেটিভ আয়নের কাজ হচ্ছে আমাদের বডিতে ফ্রি পজিটিভ আয়নগুলোকে সে নিউট্রাল করে। আর নিউট্রাল করলে আলটিমেটলি সে আমাদের বডিকে ক্যান্সার থেকে প্রতিরোধ করবে। একমাত্র ব্লাড প্রেশার কন্ট্রোল করে ইলিংসের প্রোডাক্ট আমাদের শরীর থেকে কমসে কম 40 থেকে 50টা ডিজিজ আরোগ্য করতে পারে। হাইপার টেনশন আমাদের শরীরের ব্রেন সেরেব্রাল হেমোরেজ তৈরি করে, মস্তিষ্কে রক্তক্ষরণ তৈরি করে। আমাদের ইলিংসের প্রতিটা প্রোডাক্ট আমাদের মস্তিষ্কে সে রক্তক্ষরণের হাত থেকে রক্ষা করবে, প্রিভেনশন করবে। সেরেব্রাল ইস্কিমিয়া তৈরি করে, মস্তিষ্কের প্রতিটা সেলের ভিতরে রক্তের অক্সিজেন প্রবাহ বন্ধ করে দেয়। আর অক্সিজেন প্রবাহ বন্ধ করলে আমাদের সেখানে সেল ডেথ হয়ে যায়, যাকে বলে সেরেব্রাল ইস্কিমিয়া। কিডনির পুরা ফেলিওর সৃষ্টি করে, কিডনি রেনাল ফেলিওর সৃষ্টি করে। রক্তের চাপের জন্য কিডনির প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র শিরাগুলা সাকন নষ্ট হয়ে যায়। আমি দেখেছি ইলিংসের প্রত্যেকটা প্রোডাক্ট, প্রতিটা ডিস্ট্রিবিউটর শুধু হাইপার টেনশন, ব্লাড প্রেশারের কথা বলে, কিন্তু এই রোগের নাম করে না, কিন্তু এই প্রোডাক্টগুলো এই রোগগুলোকে প্রিভেনশন করে। ওকে, থ্যাংক ইউ।